যে মহিলাগুলো পরকীয়া করে, নিজের স্বামী ঘর ছেড়ে দেওয়া যাওয়ার পরে ওই পুরুষের কাছে যাওয়ার পরে বলবে কি, আমার নামে বলেছে, আমি তাই জেদ করেছি, আমি জেদ করে তাই চলে এসেছি। সেটাই কি সঠিক কথা? না কি আঠালে কি বলে কাঁঠালের আঠা মাখামাখি এমন করেছো তাই ছাড়তে পারছো না? আমার তো তাই মনে হয়, কাঁঠালের আটা এমন মাখা মাখছো যে আর তাকে ছাড়া থাকতেই পারো না, আর পুরোনোটাকে ভুলে গেছো। তুমি যে তোমার ওই বাচ্চাটাকে সামনে এইসব কেলোকীর্তি করছো, ওই বাচ্চাটাকে কি শাসন করতে পারবে ভাই? আর জেদ যদি করতে হয় এইটা করো না, যখন আশপাশের লোকে বলে যেই অমুকের সঙ্গে অমুক এইসব বলছে, বা যখন স্বামী শাসন করে যে এরকম লোকে বলছে তুমি আর ওর সঙ্গে মিশো না। কারণ প্রত্যেকটা বাড়ি আগে কেউ গণ্ডগোল করে না, পাঁচকান করে না, আগে নিজেদের মধ্যে সেটা সারার চেষ্টা করে। কিন্তু আমাদের লেডিসগুলো এমন ভাব দেখাবে তার বাড়ি থেকে কিছুই বলছে না, মানে সে তো ভেতরে ভেতরে বলে, অশান্তি করে না। না, যখন ওই মানে গোবরের মতো একদম গোবর পটি কি হয়, ওই উপরে এক জায়গায় থাকলে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যায়, উপরে শুকালেও। তো তখন ওদের মধ্যে এমন একটা হয়ে যায়, ওই গোবরটাকে ঘাটাঘাটি করবা, একদম এদিক ওদিক 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 হয়ে যাবে, তারপরে ওই পটিটা বা গোবরটা শুকাবে। তো এইসব মহিলাগুলোর হচ্ছে এই অবস্থা। আর এই মহিলাগুলোকে বলি কেন, তোমাদের মনে এই জেদটা আসে না রে মনি, যে আমি পরকীয়া করব না, অন্য একটা পুরুষের সঙ্গে বা একটা ইয়ং ছেলের সঙ্গে মাখামাখি করব না? যখন লোকে বলছে, আমার বাড়ির লোকে বলছে, আমার স্বামী যখন বলছে, তো আমি ওকে সাইড করে বা ওকে জেদ করে সরিয়ে আমি আমার সংসার আমার স্বামীকে জেদ করে নিয়ে থাকি। কোনো মাগিয়ে কথা বলে না যে জেদ করে আমার স্বামী বাচ্চাকে নিয়ে আমি থাকবো। মানে পরকীয়া করে আবার বলবে যে ওর বাড়িতে গিয়ে বলবে, হ্যাঁ এটা তুমি জেদ করে করেছি। কেন? নিজের স্বামীর ওপর, নিজের সংসারের ওপর জেদ হয় না? অন্য লোকের সংসারে গিয়ে, অন্য লোক পুরুষের জীবনে গিয়ে তুমি জেদ দেখাও, একদম মেরে মেরে মগেগুলোর একদম আগা পাস্তলা একদম মানে লাল করে দেওয়ার দরকার ভাই।